সুদকারবারীদের ঋণের ফাঁদে পড়ে যুগে যুগে সর্বশান্ত হয়েছে হাজারো লাখো মানুষ। এরপরও থেমে নেই সুদকারবারীদের এই দৌরাত্ম্য। তেমনি এক অভিযোগ উঠেছে নওগাঁর মান্দা উপজেলার মৈনমসারির মোড়ের সিদ্দিকুর রহমান নামে এক সুদ কারবারির বিরুদ্ধে। তার কাছে বিপদে পড়ে গেলে ঋণের বিপরীতে তিনি ফাঁকা চেক গ্রহণ, পাওনা অর্থের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় ও চেক ডিজাইন করে আদালতে মামলা করে সর্বশান্ত ও নিঃস্ব করেছে ওই এলাকার অসংখ্য সাধারণ মানুষদের। এই ব্যাপারে এই সুদ কারবারের বিরুদ্ধে জেলা প্রশাসক, সমবায় কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেছেন এক ভুক্তভোগী আনিসুর রহমান। নওগাঁ থেকে আমাদের প্রতিনিধি এম এর রাজ্জাকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নগরমান্দা উপজেলার মৈনমসারির মোড়ে সুদ কারবারি সিদ্দিকুর রহমানের কাছে বিপদে পড়ে গেলে ঋণের বিপরীতে ফাঁকা চেক গ্রহণ, পাওনা অর্থের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় ও চেক ডিজাইন করে আদালতে মামলা করে সর্বশান্ত ও নিঃস্ব করছে ওই এলাকার সাধারণ মানুষকে। সুপ্রিয় দর্শক, নওগাঁর মান্দা উপজেলার মৈনম এলাকার দাদুন ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের কাছ থেকে আনিসুর নামে ব্যক্তি ৭০,০০০ টাকা ঋণ গ্রহণ করেন এবং সেই সময় মতো সে টাকাটা পরিশোধ করার পরও তার কাছে চেক এবং স্ট্যাম্প থাকার কারণে তিনি চেক ডিজাইন করে আদালতে মামলা দায়ের করেন। ভুক্তভোগী আনিসুর রহমান, খাজামউদ্দিন, আসিফ ইসলাম ও শামীম সহ আরো অনেকে জানান, শরীরমোড় ছোট্ট গার্মেন্টস দোকানের মধ্যেই চলছে চড়া সুদের ব্যবসা। এতে সর্বশান্ত হচ্ছে অনেকেই, বাড়ছে পারিবারিক অশান্তি ও মামলার শিকার। ভাই ওর কাছ থেকে 20,000 টাকা নিয়েছিল, নেওয়ার পরে সে ব্যাংকে 5 লক্ষ টাকার একটা কেস করে, ওই চেক ডিজাইনার করে 5 লক্ষ টাকার কেস করার পরে এটা আমি যায়া ওর কাছে যায়া বসে সেই 20,000 টাকার বদলে আমি 25,000 টাকা দিয়ে এই মামলাটা মিটকুট করে আছি। সে তো অরিজিনালি একজন সুদ ব্যবসায়ী, অনেক মানুষকে সে নিঃস্ব করছে। টাকা নেওয়ার কারণে দাদন ব্যবসায়ী সিদ্দিক, ওনার কাছে টাকা নিলাম, টাকা নেওয়ার পরে চেক দিছিলাম আর দিছিলাম, স্ট্যাম্প দিছিলাম, পরে টাকা পরিশোধ করার পর চেক দেয় না, ও দিয়ে অনেক টাকার মামলা করে, 20 লাখ 30 লাখ টাকা মামলা করে আমি না শুধু ভোলা আবার আনিসুর রহমান ওনার টাকাও ওইভাবে টাকা দিয়ে দিছে, টাকা নিছে এবং টাকা পরিশোধ করে দিছে, ওই চেক দেয়নি, দেয়া বহুটা মামলা দিয়েছে, সে অনেক মানুষটা নিঃস্ব করে দিছে। এভাবেই কিনার ব্যাপারে আমি ওখান থেকে একজনের সাহায্যে 15,000 টাকা নিয়েছিলাম, নেওয়ার পরে বহু টাকা দিছি ওনাকে এবং একদিনে পুরা টাকায় দিয়ে দিছি 10,000, দেওয়ার পরেও উনি শুনে নিকো, পরে আমার 5,000 টাকার তখন আমার নামে কেস করেছে, কেস করে আমার থেকে 50,000 টাকা দাবি করে লিছে, নেওয়ার পরে এরকম আরো অনেক কয়টা করেছে, উনি করার পরে মানে এরাই মানে ওর ব্যবসা, এই খালি এগুলাই করে বেড়ায়, আমার সংসারটা শেষ করতে এবং আরো 2-3টা সংসার শেষ করেছে। অপরদিকে ভুক্তভোগী উপজেলার মৈনম এলাকার আনিসুর রহমান বিপদে পড়ে একই এলাকার সুদ কারবারি সিদ্দিকুরের কাছ থেকে ৭০,০০০ টাকা ঋণ নেয়, সে টাকা পরিশোধের পরেও মামলার শিকার। আমি বিপদে পড়ে ওনার কাছ থেকে, দাদন ব্যবসায়ীর কাছ থেকে, মোহাম্মদ সিদ্দিকুর রহমানের কাছ থেকে টাকা নিই এবং ওই টাকা সঠিক সময়ে তার কাছে পরিশোধ করি। আমার চেক স্ট্যাম্প ফেরত না দিয়ে আমাকে হয়রানি করার জন্য বা বেশি টাকা দাবি করে কোর্টে একটা কেস করে আমার নামে। আমার সরকারের কাছে আমার দাবি বা এলাকাবাসীর কাছে আমার দাবি যেন এর সুষ্ঠু বিচার আমি তার দাবি করছি। আর এলাকার মধ্যে, আমার এলাকার মধ্যে আরো 2-4 জনাকে ও নিঃস্ব করে ফেলছে। এ বিষয়ে সুদ কারবারি সিদ্দিকুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, গার্মেন্টস ব্যবসা করি, দাদন ব্যবসার সাথে জড়িত না, এই বলে তিনি এড়িয়ে যান। আনিসুর সহ 2-3টা মামলার যেটা আসছে, আসলে তো সুদের ব্যবসা জি না, আমি দাদন ব্যবসার সাথে কোনো জড়িত নয়। কোর্টেও এটার ফয়সালা হয়েছে, কথা হয়েছে যে আমার কাপড়ের ব্যবসা অনুযায়ী কিছু ঝামেলা হয়েছিল, যার কারণে মামলাও হয়েছিল, আপোষও হয়ে গেছে। হ্যাঁ, এই বিষয়ে আমি দাদন ব্যবসায়ের সাথে জড়িত নয়। এখন একটা মানুষের তো আর সবাই ভালো হবে না ভাইজান, ঠিক আছে। মৈনম ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, নীতিমালার বাইরে গিয়ে সুদ ব্যবসা করছে, ফাঁকা চেক নিয়ে তারা নিজেদের ইচ্ছে মতো টাকা অঙ্ক বসিয়ে যে জানার করে মামলা দিয়ে হয়রানি করে। এ ধরনের ব্যক্তিকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। আমার জানা মতে আমার মনে দাদন ব্যবসায় কিছু মানুষ
অসৎ উপায় অবলম্বন করে সাধারণ মানুষদেরকে কাছ থেকে মানে চেক নিয়ে লাভের জন্য টাকা দেয়। দেওয়ার পর যখন সুদ দিতে পারে না তখন তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়, কোর্টে মামলা করে আমাদের এলাকার বেশ কিছু নিরীহ সাধারণ মানুষদের সর্বশান্ত করেছে। এটা আমার জানা মতে সঠিক। আমি এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না হোক এই আহ্বান আমি রাখছি। অসহায়ত্ব জীবনযাপন করছেন এই আনিসুর সহ এই এলাকার আরো 4-5 জন ব্যক্তি। এই দাদন ব্যবসায়ীর সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যক্তিবর্গ। বাংলা চ্যানেল, এম এ রাজ্জাক, নওগাঁ।